এবার আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নামটা কি? আল্লাহ তাআলা। অক্সিজেন গ্রহণ করেছি, অক্সিজেনের মালিক কে? আমরা যে রিজিক খাই, খাবার খাই, খাবার দিয়েছেন কে? সব কিছু যদি দেয় আমার আল্লাহ, আইন চলবে কার? এটা আল্লাহর না নেতা? আল্লাহর না নেত্রীর? আল্লাহর না এলাকার মানুষের? আল্লাহর আইন যদি চলে তাহলে শুধু মাহফিলে চলবে না মাহফিলের বাইরেও চলবে? নামাজের মধ্যে শুধু চলবে না নামাজের বাইরেও চলবে? নামাজের মধ্যে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাফসিরে ইবনে কাসির খুলুন, তাফসিরে কাবির খুলুন, তাফসিরে বাইজাবি খুলুন, তাফসিরে নুরুল কুরআন খুলুন। ও মুসলমান ভাইরা, তাফসির কারকরা কি ব্যাখ্যা করলেন? তাফসির কারকরা এই ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বললাম, এটাই আমরা বুঝাতে চাইলাম, আল্লাহ তোমার কাছে ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার আইন মানি, তোমার হুকুম মানি। ঠিক না ঠিক? সব কিছু আল্লাহকে বললাম। এরপরে বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম যখন বলে আমরা কি বলি? এবার বলেন আমিন মানে কি? কবুল। আল্লাহকে বলেন আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ কবুল করলেন। আল্লাহকে বললেন আল্লাহ তোমার আইন মানে। মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার পচা সরা, নামাজ পড়ে না, রোজা করে না, মদ খাই, গাঁজা খাই, হিরোইন খাই, সব কিছু দুনিয়া সব কিছু খাই, পচা সরা, আল্লাহ বিল্লাহ কিছু নাই, রাসূলুল্লাহ নাই, তাদের পিছনে আমরা 5 আর ঘোরাফেরা করি। ঠিক না বেঠি? আল্লাহ কয় ডিজিটাল মাইক, ওরে বাংলার মুসলমান, করো আল্লাহর নাফরমান। মসজিদে যে চোখের পানি ছেড়ে দেওয়া, বলো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তোমারে মানি। আমার আল্লাহ কয় তুই কত বড় সিটার আর বাটপার, আমি আল্লাহ ভালো কইরা জানি। ঠিক না ঠিক? আল্লাহর সাথে সিটারি করে লাভ নাই। সব অন্তরের খবর আমার আল্লাহ জানেন কি জানেন না? শুনেন, আহসানু আমালা, তবে আমাদেরকে সুন্দর আমল করে পৃথিবী থেকে যেতে হবে। ঠিক না ঠিক? কেমন আমল করব? যে আমলের মধ্যে কোনো সন্দেহ নাই, যে আমলের মধ্যে কোনো রিয়া নাই, অহংকার নাই, যে আমলের মধ্যে দুনিয়ার মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, যে আমলটা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহর জন্য শুধু হবে, তাকওয়া অর্জন করতে হবে। কেমন ভয়ের মাধ্যমে হতে হবে? আমরা যেন মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। ঠিক না ঠিক? কেমন? আল্লাহর বান্দা বান্দিরা খুব গভীর মনোযোগ দিবেন। ঈসা নবী নাম শুনছেন? ঈসা নবী নাম শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। দেখতেছি সবাই শুনেছে, হাত নামান। তার মানে বোঝা গেল খালি স্টেজে যারা আছে তারা শুনে নাই নাকি? আপনারাও শুনছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা, এবার আসেন। ঈসা নবী সময় একজন ধোপা ছিল। কি ছিল? কথা কন। খারাপ লাগতেছে ভাই? ধোপাতে স্ত্রীতে বলতেছি, স্বামী গো এই কাপড়গুলো নেন, আপনি ধৌত করার জন্য যান। এবার আসেন। এবার এরপরে স্ত্রী 3টা রুটি দিয়েছে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 3টা রুটি দিছে। স্বামীকে বলতেছে, স্বামী আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, আপনি শরীরের প্রতি যত্ন নেবেন। এখন বর্তমানে এরকম স্ত্রী পাওয়া বড়ই কঠিন ব্যাপার। ভুল বললাম? স্বামী যখন বাইরে থেকে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে যখন আসে, স্ত্রীকে বলে পানি দাও, নাস্তা দাও। তোমার কি হাত নাই? তুমি বেড়ে খেতে পারো না? কয়েকদিন আগের মাহফিলের কথা বলছি, দিনাজপুরে গেছি। একজন শিল্পপতি, উনি শোনাচ্ছে, হুজুর আমি খুব বিপদে আছি। কেমন বিপদ? আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দান করেছেন, হাজার হাজার কোটি টাকা, আলহামদুলিল্লাহ, এভাবে বলতেছে। কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শান্তি নাই। কেমন শান্তি নাই? আমার স্ত্রীকে বাড়ি কষ্ট করে যখন আসি বাহির থেকে, অফিস টফিস করার পরে, স্ত্রীকেও একটু পানি দাও, নাস্তা দাও, চা দাও। রাত্রি হয়তো 11টা-12টা বাজলো, তো স্ত্রী বলে তোমার কি হাত নাই, তুমি বেড়ে খেতে পারো না? বরঞ্চ নবীজি কি বলেন, ও দুনিয়ার স্ত্রীরা, ও মা বোনেরা, যেই স্ত্রী স্বামীকে অল টাইম খুশি রাখে, সেই স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো বলা হয়েছে, মা বোন আপনারা যদি 4টি আমল করেন বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টি আমল? সহি হাদিস দ্বারা একেবারে প্রমাণিত। নবীজি বলেছেন এই 4টির মধ্যে একটা হচ্ছে স্বামীর হক আদায় করা। আমি হুজুর হই না কেন? বিপদ আছে।
ঠিক না বে ঠিক? স্ত্রী যখন স্বামীকে বলল, স্বামী গো, এই রুটি দিলাম 3টা, আপনি আপনার শরীরের দিকে আপনি নজর রাখবেন, হেফাজত করবেন, আপনি দায়িত্ব পালন করবেন, আপনি সুন্দর রাখবেন। ও স্বামী, আপনি দেখে দেখে পথ চলবেন। এই কথা বলার পরে স্বামী যখন হাঁটি হাঁটি পা পা করতে করতে সামনের দিকে যায়, পিছন থেকে একজন ফকির ডাক দিয়ে বলে, ওরে ধোপা, তোমার কাছে একটা কথা বলতে চাই। ধোপা বলল, কি বলতে চাও? এবার ফকির ডাক দিয়ে যখন বলল, ও ধোপা, আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমার খিদা লেগেছে, তোমার কাছে কিছু যদি খাবার থাকে আমাকে দাও। ধোপা বলল, ঠিক আছে। বাটি থেকে একটা রুটি বের করে দিল। এরপরে এই ধোপা এই ফকিরকে বলল, আপনি খান সুন্দর করে। এই কথা বলার পর আবার যখন রওনা করেছে, এই ফকির এই রুটিটা খাবার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার এ বান্দাকে আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া যখন করলেন, আবার ধোপা যখন সামনের দিকে যায়, আবার এই ফকির ডাক দিয়ে বলে, ওরে ধোপা, ওরে আল্লাহর বান্দা, তুমি যাও, আমার আর আবার তোমাকে কথা বলার আছে। কি কথা বলার আছে? আমার পেটে খিদা, আমার পেটের খিদা নিবারণ হয় নাই। ও আল্লাহর বান্দা, তোমার কাছে কোনো খাবার যদি থেকে থাকে আমাকে দাও। ধোপা চিন্তা করলো, আমি তো প্রতিদিন দৈনিক খাই, আমার তো খাবার কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ। আরো 2টা রুটি আছে, ওখান থেকে একটা রুটি দিয়ে দিল। চিন্তা করলো, বাকি যে একটা রুটি থাকলো এটা আমি পরে খাবো। এই কথা চিন্তা করার পরে ওই ফকির ওই রুটিটা খেয়ে ফেললো। এবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার এই বান্দার হায়াতের মধ্যে তুমি রহমত বরকত দিয়ে দাও। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার এবার এই ধোপা সামনের দিকে আবার যেতে থাকে, যেতে 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 আবার পিছন থেকে ফকির আবার পিছনে ফলো করা শুরু করেছে। আবার বলে, ও ধোপা, আমার পেটে খিদা, আমার পেটে খিদা, এখনো আমার পেটের খিদা নিবারণ হয় নাই, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমাকে একটু খাবার দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ধোপা বলল, আমার কাছে আছে, কোনো টেনশনের কোনো কারণ নাই। এই রুটিটা দেওয়ার পরে বলল, ওরে আল্লাহর বান্দা, ওরে ফকির, আমার কাছে 3টা রুটি ছিল, তুমি চেয়েছো, তোমার অবস্থা খারাপ, তুমি ক্ষুধার্ত, তোমাকে আমি দিয়ে দিলাম, আর আমার কাছে কোনো রুটি নাই। এবার ফকির আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন, তোমার এ বান্দাকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি তার হায়াতকে বাড়ায় দাও। বলুন আল্লাহু আকবার। এবার এই ধোপা পুষ্কানি বুঝেন তো, পুকুর বা নদীর ঘাট, এই ঘাটের কাছে গেছে। যাওয়ার পরে এবার এই গাঁটটিটা যখন কাপড়ের গাঁটটিটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে নজর করে দেখে একটা বিষধর সাপ এরকম ভাবে খাড়া হয়ে যায়। এরপরে তাদের সবল দিবে কিন্তু সবল দিতে পারে না, সবল দিবে কিন্তু সবল দিতে পারে না। এই ধোপা টেনশনে পড়ে গেল, মনের মধ্যে ভয় পেল। এরকম সাপ যদি দেখি আমরা ভয় পাবো কি পাবো না? এবার এই সাপ কামড় দিতেও পারে না, কামড়ও দেয় না, শুধু ফুসফাস করে। ধোপাও মনের মধ্যে ভয় পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপের জবান খুলে দিলেন। এই সাপ এবার আওয়াজ দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি শুনে রেখো, তোমার আজকে শেষ দিন জীবনের। আমি দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়, আমি হচ্ছি হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার এই সাপটা বলল, ও ধোপা, তোমার আজকে শেষ দিন জীবনের, আজকে তোমার মৃত্যুবরণ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের মধ্যে রূহ রয়েছে, জীবন রয়েছে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি হবে না? আল্লাহর বান্দা বান্দিরা, এমন সময় এই সাপ বলল, ওরে আল্লাহর বান্দা, শুনে রেখো, রাস্তা দিয়ে তুমি যখন আসতেছিলে, একজন ফকির তোমাকে যখন বলল, আমি ক্ষুধার্ত মানুষ, আমার অবস্থা খারাপ, তোমার কাছে যদি কোনো খাবার থাকে আমাকে দাও। 1 বার 2 বার 3 বার তুমি, তোমার কাছে 3টা রুটি ছিল, তুমি দিয়ে দিছো আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আরো জোরে, কাকে খুশি করার জন্য? এবার এই সাপ ডাক দিয়া বলে, ওরে ধোপা, তুমি যখন 3টা রুটি যখন দিয়েছো,
এই বৃদ্ধ লোকটা ফকিরটা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই বান্দাকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে তুমি রহমত বরকত দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকিরের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে রহমত বরকত দিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, তার মানে আমরা কি বুঝলাম? আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পরীক্ষা করব মৃত্যু এবং হায়াত দ্বারা, যার দ্বারা লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করব। কি পরীক্ষা? তোমরা যেন আহসানু আমালা সুন্দর আমল করে মৃত্যুবরণ করতে পারো, সুন্দর আমল করতে পারো। আমরা কারা কারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে আমরা সুন্দর আমল করে মৃত্যুবরণ করতে চাই? অন্ধকার কবরের বাড়িতে যেতে চাই, দুই হাত উঠায় আবার আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার দুই হাতটা সুন্দর করে উঠান। ওরে আল্লাহর বান্দা, এবার মুষ্টিটাকে বন্ধ করেন, মুষ্টিটাকে বন্ধ করেন, একটু হাতটা নামান। এবার বলুন লিল্লাহে তাকবীর। ও মা বোনেরা, আপনারাও দুই হাত উঠান, আপনারাও দুই হাত উঠান। এভাবে মুষ্টিটাকে বন্ধ করেন, আবার হাতটাকে নিচে নামান। বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জোরে বলুন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। পারবেন কি? আল্লাহ আমরা জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, আমিন বলেন। যখন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমিন। আল্লাহ আমরা প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, এরপর ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসলামের জন্য আমরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসতালা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, তবে দুইটা জিনিসের বিনিময়ে, একটা জান আর একটা মাল। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।